এইখানে এই চ্যানেলটা একটু লক্ষ্য করেন, মাত্র 29টা ভিডিও দেওয়া 1.78 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাও আবার শুধুমাত্র শর্ট ভিডিও দেওয়ার পরে। এইখানে এই চ্যানেলটা লক্ষ্য করেন, 30টা ভিডিও দেওয়া 1,66,000 সাবস্ক্রাইবার, তাও শর্ট ভিডিও। এগুলো কিন্তু সব শর্ট চ্যানেল। তারপরেরটায় 42টা ভিডিও দিয়া 5,65,000 সাবস্ক্রাইবার্স, ঠিক আছে, উইথাউট এনি ভয়েস, শুধুমাত্র এআই দিয়া তৈরি করা প্রত্যেকটা ভিডিও। তারপরে আমরা যদি এই চ্যানেলটা দেখি, 25টা ভিডিও দিয়া 1,77,000 সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। সো আমরা যদি এগুলো ব্রেকডাউন করে এদের মতো করে তৈরি করতে পারি, তাইলে একবার বুঝেন কি হইতে পারে। আজ আমাদের ক্লাস নাম্বার 1, আর আজকে আমরা এআই এর সম্পর্কে একদমই বেসিক একটা ধারণা নিব এবং ছোট্টখাট্ট একটা ভিডিও আপনাদেরকে তৈরি করা শেখাবো। এবং আমাদের টোটাল এআই মাস্টার কোর্সের মধ্যে শর্ট ভিডিওর পাশাপাশি একদম একটা 10 মিনিটের লং ভিডিও কিভাবে তৈরি করেন সেইটাও আপনাকে শেখানো হবে, এবং এর সাথে ভিডিও এডিটিং এবং ইউটিউব মার্কেটিংও শেখানো হবে। অলরেডি অনেকেই যুক্ত হয়েছে আমাদের এআই মাস্টার কোর্সে। যদি আপনিও আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা আমাদের ক্লাস একটা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এই ছবিটার দিকে একটু লক্ষ্য করেন। এইখানে দেখা যাচ্ছে একটা মানুষ, আর এইখানে একটা রোবট, ও কিছু একটা কাজ করতেছে। এইটার মিনিং কি? এই ছবিটার মিনিং হচ্ছে এআই, যেটাকে আমরা ইউজ করব। এখন এই মানুষটা আমরা, আর এটা হচ্ছে সেই রোবটটা, ঠিক আছে, যারে দিয়ে আমরা কাজ করাবো। এতটুকু পর্যন্ত আমরা সবাই জানি, একদম বেসিক কথা। এই রোবটটার সবচেয়ে বড় কাজ এইটাই যে আমরা যেই প্রম্পটটা দিব বা নির্দেশনা দিব, সেই অনুযায়ী কাজ করা, ঠিক আছে। কিন্তু আমাদের এই যে আমাদের নির্দেশনাটা 100তে 100 সঠিকভাবে দিতে হবে। যদি আমরা ভুলভাবে দেই, তাইলে কিন্তু এআইটা নিজের মতন করে তৈরি করবে। সো নির্দেশনা যে দেওয়া, এইটাই হচ্ছে স্কিল। নির্দেশনাটা ঠিকঠাকভাবে দেওয়া আর ওই আউটপুটটা দিয়া সুন্দর একটা স্টোরি মেক করা, সেটাই হচ্ছে গিয়া স্কিল, ঠিক আছে। আমি ইউটিউবে এখন পর্যন্ত প্রায় 200 থেকে 250টা ভিডিও দেখছি। জাস্ট এটা দেখাইতে যে ইউটিউবে ফ্রিতে কতটুক আছে, এটা আমি একটু দেখতে, এটা আমি রিয়েলাইজ করতে। তারপরে আমি যতটুক যা বুঝলাম সবকিছু খাতায় নোট করছি, অ্যান্ড ওগুলা বাদ দিয়ে আমি আপনাদের শেখানো শুরু করব, ঠিক আছে। কিন্তু ওগুলা একদমই বাদ দিয়ে দেবো, জিরো করে ফেলবো, ওরকম কিছু না। যারা একদম নতুন আছেন তাদের তো কিছু শিখাইতে হবে। তো আসেন আমরা সর্বপ্রথম বলে নিই যে আমরা এই সম্পূর্ণ কোর্সটাতে কোন কোন এআইগুলো ইউজ করব। আমরা যেই এআইটা ইউজ করব আজকের ডেটে বৈশা, এটি হচ্ছে ওই কাজটার জন্য বেস্ট, ঠিক আছে। ওইটার উপরে আর কোনো কিছু নেই। এখন পার্সোনাল কারো কোনো একটা ভালো লাগতে পারে, বাট খাতায় কলমে ওইটা বেস্ট, সব থেকে সুন্দর আউটপুট ওইটাই দিতে পারে। সো নাম্বার 1, আমরা আইডিয়া জেনারেট করতে, স্ক্রিপ্ট জেনারেট করতে, ইনফরমেশন নিতে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে চ্যাটজিটিপি। নাম্বার 2, আমরা ছবি জেনারেট করতে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লিওনার্দো। নাম্বার 3, আমরা ভিডিও জেনারেট করতে যেটা ব্যবহার করব সেইটা হচ্ছে রানওয়ে এমএল। ওকে, এই তিনটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, এইবার নাম্বার 4, এইটা হচ্ছে একটা সফটওয়্যার, এটা কোনো এআই না, ক্যাপকাট, যেটার মাধ্যমে আমরা জোড়া লাগাবো, কিছুটা এদিক ওদিক করবো, কিছুটা এডিট করবো, দেন ইউটিউবের মধ্যে ছাড়বো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজ। এইখানের মধ্যে 2টা জিনিস হচ্ছে পেইড, যেটা আমাদের টাকা দিয়ে কেনা লাগে। একটা হচ্ছে লিওনার্দো, আর একটা হচ্ছে আপনার রানওয়ে এমএল, ঠিক আছে। রানওয়ে এমএলটা কখনোই ফ্রি হবে না, আর এইটা আপনাকে প্র্যাকটিস করার জন্য বেশ কিছু ক্রেডিট দেয়। সো আপনারা প্র্যাকটিস করে নিতে পারবেন, নো প্রবলেম। কিন্তু লিওনার্দো যেটা আছে, এটা প্র্যাকটিস করার জন্য বেশ কিছু ক্রেডিট দেয়, আপনাদের প্রতিদিন নতুন নতুন ক্রেডিট দিবে। সো আপনি যদি কম কাজ করতে চান, লিওনার্দো দিয়া করতে পারবেন পুরোপুরি, ঠিক আছে, না কিনেও। আর চ্যাটজিটিপি, এটা তো পুরাপুরি টেক্সটটা ফ্রি, মানে একবারে ফ্রি না, এটারও পেইড ভার্সন আছে, বাট ফ্রিটা দিয়া সুন্দরভাবে কাজ করে নেওয়া যায়। তো আজকে চলেন আমরা একদম সিম্পল ভাবে, মাথাটা কোনো রকম ভাবে কাজে না লাগায় একটা ভিডিও তৈরি করব। ওকে, তো সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা নামায় নিব, ঠিক আছে, চ্যাটজিটিপি। হ্যাঁ, আশা করি এটা সবার ফোনের মধ্যেই আছে, যাদের নাই ডাউনলোড করে নেবেন। ওয়েবসাইট থেকে ব্যবহার করা একটু ঝামেলার, এখান থেকে ব্যবহার করাটা সেফ। তো এইটা আমরা ব্যবহার করব। আমরা এইটার মধ্যে চলে গেলাম, ওপেনে চাপ দিলাম, ঠিক আছে। আমার আগের কাজ এখানে আছে। তো এখন এইখানে আমরা লিখে তারপর একটা ক্যাট ভিডিও অথবা অন্য কোনো প্রাণীর ভিডিও, এলিফ্যান্ট ভিডিও, ক্যাট ভিডিও অনেক বেশি কমন হয়ে গেছে, এগুলা এখন খুব একটা চলে না। তো আমরা ক্যাট ভিডিও না, আমরা অন্য কোনো খরগোশ অথবা হাতি, এরকম কিছু ভিডিও, খরগোশেরটা ট্রাই করে দেখি। হ্যাঁ, আই নিড 30 সেকেন্ড STR or story of a cute rabbit
রিয়ালিস্টিক র্যাবিট, রিয়ালিস, আমার বানান টানান ভুল হলে কেউ কিছু মনে করেন না, ঠিক আছে? আর বানান খুব ভুল হয় ছোটকাল থেকে। আই নিড এ 30 সেকেন্ড স্টোরি অফ এ কিউট রিয়ালিস্টিক র্যাবিট। তারপরে লিখবো গিভ মি PROMPT, গিভ মি আ প্রম্পট। দেখেন এইখানে আমরা স্টোরিটা ওরা এক্সপ্লেইন করতে পারতাম যে আমার মাথায় একটা স্টোরি আছে 30 থেকে 60 সেকেন্ডসের, অথবা আমি ইউটিউবে দেখছি যে ওই রকম টাইপের স্টোরিগুলো খুব বেশি পরিমাণে ভিউজ আসতেছে, ওইটা এক্সপ্লেইন করলে ওর মতন করে প্রম্পট আমরা লিখে দিত। কিন্তু আমি একটু আগে বলছি যে আমরা আমাদের মতন করে তৈরি করবো না আজকে, আমরা জাস্ট ওরে দিব যে ওর বুদ্ধি দেওয়া কতটুকু করতে পারে। অ্যাকচুয়ালি ওর তো বুদ্ধি নেই, সবকিছু তো আগের থেকে প্রোগ্রাম করা, তো প্রোগ্রামটা কতটুকু আছে ওইটা দেখাই দিই আপনাদেরকে এখানে। মানে এটা দিনে দিনে আপডেট হবে অবশ্য। গিভ মি আ প্রম্পট ফর ইট। হ্যাঁ, আই উইল ইউজ, কোন কোন এআই ইউজ করবেন এটা এখানে লিখবেন। আমরা লিওনার্দো আর রানওয়ে এমএল এটা ইউজ করব, অথবা হেলিওটাও ইউজ করতে পারি, ঠিক আছে? রানওয়ে আর হেলিও এই দুইটা হচ্ছে মনে করেন ভিডিও জেনারেট করার সব থেকে বেটার একটা মাধ্যম, ঠিক আছে? সোরা এআইটা মনে হয় সব জায়গায় এভেলেবেল না, কিন্তু রানওয়ে সোরার মতোই খুব সুন্দর রিয়েলিস্টিক ভিডিও আমাদেরকে দিতে পারে। আবার কিং এআই আছে, ঠিক আছে? মানে একটার উপরে আরেকটা একই রকম কাজ করে, আপনি যেইটা নেন এটা আপনার বিষয়। তো আমরা এখানে লিওনার্দো লিখি, লিওনার্দো এআই, ঠিক আছে? আই উইল ইউজ লিওনার্দো এআই অ্যান্ড রানওয়ে এমএল to give me the ASCENC per scenes 10 second per ASCENC per scenes 5 seconds অথবা 10 সেকেন্ড। আমি 5 সেকেন্ড রাখি, 5 সেকেন্ডস। আমরা ভয়েস দিব না কিন্তু এখনো। আচ্ছা, এখানেও আমার স্টোরি দিছে, এটা আমার পড়ার তেমন কোনো দরকারই নাই। আচ্ছা, মোট ছয়টা সিন দিছে। সো আমার 6 রকমের পিকচার আগে জেনারেট করতে হবে, তারপর ভিডিও জেনারেট করতে হবে। তো এখন বলতে পারেন ভাই ডিরেক্ট ভিডিও জেনারেট করা যায় না? হ্যাঁ, অবশ্যই ভিডিও টেক্সট থেকে ভিডিও জেনারেট করা যায়। তো আমরা সেটা কেন করতে পারবো না? কারণ এখন পর্যন্ত আমি যতদূর জানি এখানে সবাই ফ্রি ইউজ করতেছে এআই। ফ্রি ইউজ করতে গেলে আপনার টেক্সট টু ভিডিওটা হয় না। আমি করতে পারবো, আমার কেনা আছে, বাট আপনারা পারবেন না। সো আগে আমরা একটা ইমেজ জেনারেট করে নিব, তারপর সেখান থেকে আমরা ভিডিও তৈরি করব। ওকে, তো আমরা এখানে লিখি গিভ মি প্রম্পট for image and video for each scenes। এগুলো কিন্তু বাংলাতেও লেখা যায়, কিন্তু বাংলা প্রম্পটে খুব সুন্দরভাবে আমাদের মনে করেন আউটপুটটা আসে না। তার জন্য আমি সবকিছু এখানে ইংরেজিতে লিখতেছি। বাংলাতে আমি ট্রাই করে দেখছি, ইংরেজিতেও ট্রাই করে দেখছি। তো এই দেখেন এখানে লিওনার্দোর জন্য হচ্ছে গিয়ে প্রম্পট দিচ্ছে, মানে নির্দেশনাটা দিচ্ছে। আমি তো আমার মতন করে বুঝাইছি ওরে, যদিও তেমন কিছু বুঝাই নেই, স্টোরি বলি নেই, বাট ওর মতন দিচ্ছে এই জায়গায়। তো এই যে আমাদের প্রম্পটগুলো দিয়ে দিয়েছে, আমাদের সব মালগুলা রেডি হয়ে যাচ্ছে, মানে সব কি বলে প্রোডাক্টগুলো রেডি হয়ে যাচ্ছে। আমরা সবকিছু রেডি কইরা তারপরে কি করব, ক্যাপকাটের মধ্যে গিয়ে মিশাবো, ইউটিউবে গিয়ে আপলোড করে দিব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল কাজ। আগে তো এগুলো তৈরি করার জন্য অনেক বেশি আমাদের কষ্ট করতে হতো, কিন্তু এখন ওরকম কিছু করতে হয় না, কষ্ট করতে হবে অবশ্য। তো আমি এটার এনহেজ করলাম না, পড়লাম না, কিছুই করলাম না। ও যা দিছে সেটাই আমি একটু দেখাবো। সিলেক্ট টেক্সট করে নিচ্ছি, ঠিক আছে? সিলেক্ট টেক্সট করে এখন আমাদের যেটা করতে হবে, একটা করে নিব, একটা করে জেনারেট করব, একটা করে নিব, একটা করে জেনারেট করব। এই হচ্ছে কাজ। তো এখন চলেন লিওনার্দো এআই এর মধ্যে আমরা চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারের মধ্যে যান, ঠিক আছে? মিডলে টিপ দিয়ে কাটবেন, কারণ বারবার আমাদের এই চ্যাটজিপিটির মধ্যে আসতে হবে। তো এই যে এই জায়গাটায় আমরা লিওনার্দো এআই এর মধ্যে চলে আসছি। জাস্ট ক্রোম ব্রাউজারে লিওনার্দো এআইটা লিখলেই এটা চলে আসবে। প্লে স্টোরে মেবি এইটার অ্যাপও আছে, দাঁড়ান। এই যে এটা হচ্ছে লিওনার্দো এআই, দাঁড়ান, এই যে এটা হচ্ছে লিওনার্দো এআই এর অ্যাপ, ঠিক আছে? আপনারা এইটাও ডাউনলোড করতে পারেন, ওয়েবসাইট থেকেও নিতে পারেন। কিন্তু আপনি যখন কিনে নিবেন, আপনি তো পার্সোনালি কিনবেন না, পার্সোনালি কিনতে তো ইউজ টাকা লাগে, তাই না? তো পার্সোনালি তো আর কেনা হবে না, তো ওইটা ওয়েবসাইট থেকে ব্যবহার করতে হবে সেই সময় কিনবেন, সেই সময় আর কি। তো এখন প্র্যাকটিস করেন, দেখেন এটা এমনিতেও ব্যবহার করা যাবে, এটা প্রতিদিনই আমাদের ক্রেডিট দেয়। তো আমরা ওপেনের মধ্যে চাপ দিয়ে দিচ্ছি, ওপেনের মধ্যে চাপ দিয়ে দেওয়ার পর এখানে আমাকে সাইন আপ করতে হবে। তো গেট স্টার্টের উপরে ক্লিক করে দিচ্ছি, এই যে আমার সাইন আপ করতে বলতেছে। তো আপনার যে কোনো একটা জিমেল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন ফার্স্টে। তো এই যে সাইন আপ করার পরে আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা কি কি করতে চান এই লিওনার্দো এআই দিয়ে। অ্যাডভার্টাইজিং করতে চাই, আর্ট করতে চাই, ফ্যাশন, ফিল্ম, টিভি, এই 3টা জিনিস দিবেন, ঠিক আছে? আরো দিতে পারবেন, সমস্যা নেই, এটা খুব একটা ম্যাটার আপনার করে না এমনিতেও। তো গেট এই অ্যালাউ করে দিয়ে গেট স্টার্টেড চাপ দিয়ে দেন। প্লিজ সিলেক্ট এ রোল, প্রফেশনাল।
আচ্ছা, এই যে এখানে এসে পড়ছে। তো ইমেজ জেনারেটর উপর একটা ক্লিক করে দিবেন আপনারা, ঠিক আছে? ইমেজ জেনারেটর উপর ক্লিক করার পরে এখানে টাইপ এ প্রম্পট, তো আমরা প্রম্পট কি আমি সিলেক্ট করি নাই? আচ্ছা, আরেকবার প্রম্পটটা সিলেক্ট করে নেই। আমার তো মনে হচ্ছে সিলেক্ট করছি। কপি লিওনার্দো গিয়া এই জাস্ট লেখা দিলাম, লেখা এটার উপর চাপ দিয়ে দিলাম, দেখি যে কি আসে। হ্যাঁ, এখানে কিছুটা সময় লাগবে। এই যে চারটা ইমেজ আমার জেনারেট করতেছে। আচ্ছা, এই যে এইখানে ওই র্যাবিটটাকে আমাদের দিয়ে দিছে, খরগোশ যেটা আছে খরগোশটাকে দিয়ে দিছে। তো এইখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি যে ডাউনলোড করে নেবেন। এখানে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পর হচ্ছে গিয়া এই যে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে নেবেন। ব্যাস, আপনার ইসের মধ্যে চলে গেছে। এখন আরেকটা, এখন নেক্সট এই যে এইটা সিন 2 এর এইটা আপনারা কপি করে নেবেন। কপি করে এটার মধ্যে যাবেন, এটার মধ্যে গিয়া এইটা কাইটা ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? মানে সবকিছু আপনার হোম স্ক্রিনের মধ্যেই যাতে থাকে। মিনিমাইজ করে কম্পিউটার দিয়ে করলে মিনিমাইজ করবে, এখানে করলে আপনার যে সবকিছু যাতে রেডি থাকে, ঠিক আছে? কেটে দিয়া ভি চাপ দিয়ে ধরলাম, এবার এইটা জেনারেট করব। তো এই যে জেনারেট হচ্ছে হোক। তো এই যে আরেকটা আইসা পড়ছে। এখন এইখান থেকে যেটা ভালো লাগে সেটা নিয়ে নেন। যেমন এইখানে চাপ দিলাম আমি, এইখানে চাপ দেওয়ার পরে ওই আগের মতন ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? ওকে, কেটে দিলাম। এখন আরেকটা দেখে, এইটাই লাস্ট, এটা দেখা তারপর বাকিগুলো আমি একা একা করে ফেলবো। আশা করি বুঝে গেছেন। সো এই যে এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে কপি, কপি করার পর লিওনার্দো এ যাব, লিওনার্দো এ গিয়া এইটা কেটে দিব, সিলেক্ট অল, কাট, জেনারেট। হ্যাঁ, জেনারেট হচ্ছে হোক। তো এই যে কয়েকটা ছবি জেনারেট হয়ে গেছে। এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেটার এইটা লাগছে, এইটা আমি নিলাম এন্ড এইটা নিয়ে আমি সেভ করে নিলাম। যে ব্যাস, তিনটা আমার সেভ হয়ে গেছে। এখন আপনাদের নতুন কিছু জিনিস দেখাই আমি, সেইটা হচ্ছে এখানে দেখেন সেটিংস নামের একটা অপশন আছে, ঠিক আছে? সেটিংস, ওকে। তো সেটিংস এর মধ্যে আমরা যদি যাই, তো এইখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। কি কি এখানে দেখেন সাইজের একটা অপশন আছে। হ্যাঁ, এখানে দেখেন মানে জেনারেশন মোড ফাস্ট, ফ্রিতে শুধুমাত্র ফাস্টই করতে পারবেন, কোয়ালিটি না। এখানে নাম্বার অফ ইমেজ আছে, ঠিক আছে? তো আমরা ফ্রিতে শুধুমাত্র এগুলোই ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা যদি চাই, তাহলে যদি ইউটিউব লং ভিডিওর জন্য আপনারা ইমেজ জেনারেশন করেন, সেক্ষেত্রে এইটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? যারা অ্যানিমেশন কোর্সটা আমার করছেন তারা এগুলো জানেন। শর্টের জন্য এইটা করতে পারেন অথবা এইটাও করতে পারেন, আর লং ভিডিওর জন্য এইটা করতে হবে মাস্ট। সো তিনটা আমরা করে নিছি, ঠিক আছে? এবার আমরা রানওয়ে এমএল এর মধ্যে চলে যাব এন্ড ভিডিও জেনারেশনটা করব। তো এই যে আমি রানওয়ে এমএল এর মধ্যে চলে আসছি, ঠিক আছে? তো এইখান থেকে আপলোড এন্ড ইমেজ আমার দিতে হবে। তো আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করতেছি, এখানে প্রেস করব। প্রেস করার পর এই যে এই ছবিটা এখানে আপলোড হচ্ছে। এরপর আমার ডেসক্রিপশন দেওয়া লাগবে যে আমি কি করতে চাই ছবিটার সাথে। সো আমাদের ডেসক্রিপশন কোথায় আছে? চ্যাট জিটিপির মধ্যে আছে, 1 নাম্বার সিনের মধ্যে। এই যে দেখেন রানওয়ে এমএল, দেখেন এই যে টোটাল যে কাজগুলো, এটা কিন্তু চ্যাট জিটিপি যা বলতেছে আমি তাই করতেছি। আমার নিজের মধ্যে থেকে কোনো চেঞ্জ বা বুদ্ধি খাটায় কিছু করা কিচ্ছু আমি করতেছি না, ঠিক আছে? জেনারেটর উপর চাপ দিছি। আচ্ছা, এই যে জেনারেট হচ্ছে আমার ভিডিও, ওকে। তো এটা জেনারেট হোক, সমস্যা নাই। কিন্তু আমরা যদি নিজের বুদ্ধি খাটায় প্রম্পটগুলোতে কিছুটা চেঞ্জেস আনি, হ্যাঁ, তারপরে ট্রেন্ডিং ভিডিও যেগুলো আছে সেগুলো একটু ব্রেক ডাউন করি, ঠিক আছে? এসইও ঠিকঠাক ভাবে করি, তাইলেই কিন্তু এআই দিয়ে কিছু একটা করা পসিবল। তাহলে দেখবেন যে আপনি সাথে শুধু ভিডিও বানিয়ে যাচ্ছেন, দেখার মতন কেউ নাই। কারণ এই 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 এতটুকু পর্যন্ত কাজ তো অনেকেই কইরা ফেলে ফ্রিতেই। তো তারপরের কাজটা তো প্রফেশনাল। আচ্ছা, কিছু একটা আমাকে দিছে, আমি একটু প্লে করি এটা। আচ্ছা, ও ঘর থেকে বাইরে হইলো, তো আমি এটা সেভ করে নিচ্ছি। ওকে, হয়ে গেছে আমার। তো এবার সেকেন্ড ইমেজ যেটা আছে, আমি এইটা ডিলিট করে দিচ্ছি, প্রম্পট, আবার এইটাও ডিলিট করে দিচ্ছি। এবার আমাদের যে সেকেন্ড ইমেজ আছে, সেকেন্ড ইমেজটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আপলোড হচ্ছে, ততক্ষণ আমি এইখান থেকে সিন 2 এর যে রানওয়ে এমএল প্রম্পট যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি। নিলাম, নেওয়ার পরে আমরা এইখানটায় ক্রোমের ভিতরে চলে যাচ্ছি এবং এটা
জেনারেট। ক্রেডিট বেশি বাকি নাই, আমি আর একটা ছবি করতে পারবো। মানে আমি ফ্রিতে আরো এর আগেও অনেক ব্যবহার করছি, তো সেই জন্য বললাম আর কি। তো এটা হচ্ছে হোক। তো এই যে সেকেন্ড ভিডিওটা আমার চলে আসছে, দেখি এই যে সুন্দরভাবে রিয়েলিস্টিক যে র্যাবিট আছে, র্যাবিটটা হাঁটতেছে, হাইটে হাইটে চলে গেল। তো আমি এইটাও ডাউনলোড করে নিচ্ছি। এবার আমাদের থার্ড ইমেজ, এইটার আমরা ডিলিট করে দিচ্ছি। প্রম্পট যেটা আছে এটারও আমরা ডিলিট করে দিলাম। এবার থার্ড যে ইমেজ আছে সেটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। কি হচ্ছে, কি দিচ্ছে, কি করতেছে কিছুই দেখবো না, জাস্ট যা বলতেছে তা করে যাই। শেষ পর্যন্ত কতটুকু রেজাল্ট আসে সেটি আমি একটু দেখতে চাচ্ছি, আপনাদেরকেও দেখাতে চাচ্ছি, এবং ক্লাস শেষে একটা অ্যাসাইনমেন্টও আপনাদের দিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে এইটা নিলাম, এইটা নিয়ে জেনারেটে ক্লিক করব। আর এটা এই যে জেনারেট হচ্ছে। আচ্ছা, তো আমরা 15 সেকেন্ডের ভিডিও জেনারেট করে ফেলছি, 3টা ছবি জেনারেট করে ফেলছি। এখন আমাদের যেতে হবে ক্যাপকাটে, ফাইনাল টাচ আপ দিতে হবে, অ্যান্ড দেন আমাদের ইউটিউবে আপলোড করে দিতে হবে, তাই না? আচ্ছা, তো এখন আমরা যেটা করব, ক্যাপকাটের মধ্যে যাব। আপনাদের যাদের কাছে মানে ফ্রি ক্যাপকাটটা নেই, প্রিমিয়াম ক্যাপকাটটা একদম আপডেট ভার্সনটা, তারা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করেন, যেখানে ভর্তি হয়েছিলেন আমি দিয়ে দেবো। ঠিক আছে, সো আমরা এখন ক্যাপকাটের মধ্যে চলে যাচ্ছি। এটা হচ্ছে একদম প্রিমিয়াম ভার্সন, এখানে আপনি সব রকমের পাবেন, সুবিধা সুযোগ সুবিধা ফ্রিতে পাওয়া যাবেন। ঠিক আছে, 30% অফ অন প্রো, আমি তো প্রোই নিচ্ছি ভাই। তো নিউ প্রজেক্টে যাব, নিউ প্রজেক্টে গিয়ে আমরা এই যে এইটা ফার্স্ট ভিডিও ছিল, সিলেক্ট করলাম, এইটা সেকেন্ড ভিডিও ছিল, সিলেক্ট করলাম, এইটা থার্ড ভিডিও ছিল, সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি একটু প্লে করি, দেখেন একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এই যে খরগোশটা ওইখান থেকে গিয়া এইখান মানে বাইরে হয়েছে, অ্যান্ড তারপরে বাটারফ্লাই দেখতেছে আর কি। ঠিক আছে, ওকে, এবার যদি আমরা টেক্সট টু ভয়েস নিয়ে কথা বলি, যে আমরা লিখবো আর এইখান থেকে ভয়েস আইসা পড়বে, তাহলে এইটার অপশন হচ্ছে এইটা, দাঁড়ান এইটা। কিন্তু বাংলা ওইরকম শ্রুতিমধুরভাবে এখন পর্যন্ত ক্যাপকাট দিতে পারে না, কিন্তু হিন্দি যেটা আছে হিন্দিটা খুব সুন্দরভাবে দিতে পারে, ইংরেজি যে আছে ইংরেজিটা খুব সুন্দরভাবে দিতে পারে। সো সেটা কিভাবে দেখেন, চ্যাটজিটিপিকে বাংলা টেক্সটও দিছিলাম, হিন্দিও দিছি। তো হিন্দি আমি একটা আপনাদের করে দেখাচ্ছি। তো সিলেক্ট টেক্সট, এখান থেকে আমি সিলেক্ট করলাম, কপি করলাম, ক্যাপকাটে গেলাম, টেক্সট টু অডিওতে গেলাম, একটা চানো খরগোশ দেখছেন কিভাবে বাংলা বলতেছে। তো এটা ভি চাপ দিয়ে ধরলাম, এখান থেকে ডান চাপ দিলাম, এই ভয়েসটা এক প্যারি সি খরগোশ। ঠিক আছে, এইটা আমরা এক প্যারি সি খরগোশ, নেক্সটে চাপ দিলাম, এটা কাইটা দেই, নেক্সটে চাপ দিয়ে ডোন্ট স্প্লিট এখানে চাপ দিব, এই যে আয়শা পড়ছে। एक प्यारी सी खरगोश लूना अपने गर्म बरों में जाग रही है, बाहर से हल्की धूप अंदर आ रही है। দেখছেন হিন্দি ভিডিও তৈরি হয়ে গেল। एक प्यारी सी खरगोश। আচ্ছা, এখানে একটা ক্যাপশন দিয়েছে ওনারা, ঠিক আছে, মানে যেটা বলতেছে ওইটা এখানে উঠতেছে। এটা চেঞ্জ করার জন্য এ স্টাইলের মধ্যে যদি যান, ফন্টের মধ্যে যদি যান, এখানে অনেক রকমের ফন্ট আপনারা পাওয়া যাবেন। ঠিক আছে, স্টাইলের মধ্যে যদি যাই, এই যে এইটা আইসা পড়ছে। ঠিক আছে, एक प्यारी सी खरगोश लूना अपने गर्म बरों में जाग रही है, बाहर से हल्की धूप अंदर आ रही है। আচ্ছা, পরেরটা আমি দেখাচ্ছি, পরের ভয়েসটা। এখানে চ্যাটজিটিপিতে যাব, সিন টু যেটা আছে সেটা এখানে কপি করব, কপি করে টেক্সট টু অডিও কন্টিনিউ, এখান থেকে ডান, নেক্সট, ডোন্ট স্প্লিট। কি হলো? আচ্ছা, এটা মনে হয় একদম একসাথে দিতে হবে। হ্যাঁ, একটা একটা করে দিলে হচ্ছে না, এটা একসাথে দিতে হইতো। তো যাই হোক, একসাথে দিতে হবে আর কি, মানে পুরাটা এই পুরা সিনটা একসাথে দিতে হবে। ঠিক আছে, তো হিন্দি ভয়েস পর্যন্ত আমরা দেখলাম, এবং এইখানে আমরা চাইলে নিজেদের ভয়েস লাগে ওইটা চেঞ্জও করে দিতে পারি, সেইটা বিষয় না। আপনাদের যাদের কাছে মনে হয় যে আমার ভয়েসটা সুন্দর না, আর একটু সুন্দর হলে ভালো হতো, তো তারা এটা করতে পারে। আর এখানে দেখেন ওয়াল্টার মার্ক চলে আসছে, তো এটা কিনলে আসবে না। ওয়াল্টার মার্কটা যদি বাদ দিয়ে দিতে চান, জাস্ট এইটা ধরে একটুখানি বড় করে দিতে হবে। বেসিক অপশনের মধ্যে গিয়া, স্কেলের মধ্যে গিয়া
এই যে একটু বড় করে দিলে ওয়াটারমার্কটা গায়েব হয়ে যাচ্ছে, অথবা এইখানে আপনার চ্যানেলের লোগোটাও লাগাইতে পারেন। ঠিক আছে, তো এটা আমরা 15 সেকেন্ড করছি। আমি আপনাদের কাছ থেকে আশা করব আপনারা ন্যূনতম 30 সেকেন্ড তৈরি করবেন ফার্স্ট প্র্যাকটিসের জন্য। সো আসেন আজকের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করি। ওকে, তো এইটা হচ্ছে আপনাদের আজকের কাজ। আজকের ক্লাস করার পর এটা খুবই সিম্পল একটা কাজ, প্রত্যেকের পারা উচিত। ঠিক আছে, সেটা হচ্ছে আমি যেমনভাবে করলাম তেমনভাবে কাজ করা। এই যে এই 4টা প্রাণী যার যেটা মন চায় আপনারা সেইটা করতে পারেন। হ্যাঁ, এই যে হাতি, খরগোশ, পান্ডা, কাঠবিড়ালি, এই 4টা প্রাণীর মধ্যে যে কোনো একটা কাজ করবেন। মিনিমাম 30 সেকেন্ডের একটা ভিডিও হইতে হবে। ChatGPT, রানওয়ে ML আর হচ্ছে কি ওই যে লিওনার্দো, এই 3টা ব্যবহার করে। ভয়েস না দিলেও চলবে, যে কোনো একটা মিউজিক লাগিয়ে দিতে পারেন। অ্যান্ড ভিডিওতে কাহিনী থাকতে হবে। ঠিক আছে, কাহিনী থাকতে হবে। আপনি উল্টাপাল্টা একটা বানাইলেন, যেমন আমি খরগোশের ভিডিওটা বানাইলাম, ও বাইরে এলো, নিজের ঘর থেকে একটু হাঁটলো, একটা প্রজাপতির সাথে খেললো, এরকম একটা কাহিনী মাস্ট বি থাকতে হবে। ঠিক আছে, অ্যান্ড এই যে এগুলা আপনারা আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে, হয়তো বা এখানে অনেকে আছেন যারা অ্যাড হন নাই, অনেকে আছেন যারা অ্যাড হয়েছেন, সেইখানে আপনারা পোস্ট করে দেবেন। ঠিক আছে, আমি দেখব যদি আমার কাছে মনে হয় যে কোনো কিছু প্রবলেম ছিল, প্রম্পটটা আরেকটু এদিক ওদিক হইতে পারতো, তাইলে আমি আপনাদেরকে বলে দিব। তো ক্লাস 1 এই জায়গায় সমাপ্ত।